আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে তাদের মোবাইলটা চুরি হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো সময় তারা বলতেছিল যে তারা মোবাইলটা পাচ্ছে না খুঁজে। এরকম ভাবে আমরা তথ্য বিভিন্ন অভিযোগ পাওয়ার পর আমরা জিডি করে আমাদের কাছে আসার পরে আমাদের লালবাগ ডিভিশন তার বিভিন্ন জায়গাগুলিতে অভিযান পরিচালনা করে 103টি মোবাইল এবং 15 জন চোরকে আমরা গ্রেপ্তার করেছি। এবং যে 103টা মোবাইল ফোন উদ্ধারের মধ্যে 79টা হচ্ছে স্মার্টফোন আর 24টা হচ্ছে বাটন ফোন। আমরা এগুলি উদ্ধার করেছি এবং তাদের যে মডাস অপারেন্ডি তারা বললেন যে তারা বিভিন্ন সময় তারা বাসাবাড়ির আশেপাশে থাকে। যখন কেউ হয়তো সেহরির সময় বা ফজরের নামাজের পরে তারা যখন সেহরিকে তারা যখন ওই নামাজে যায় তখন দরজাটা খোলা থাকে, অথবা যাত্রী পরিবহনের সময় তারা যখন মোবাইলে কথা বলে তাদের টান্দা তাদের মোবাইলটা নিয়ে যায় এরকম ভাবে, অথবা তারা কোনো ভিড়ের মধ্যে থেকে 2-3 তাকে ধাক্কাধাক্কি করে পিছন থেকে মোবাইলটা নিয়ে যায়। এইরকম ভাবে তারা আসলে মোবাইল চুরিটা করে আসছে, তারা এটা আমাদেরকে বলেছেন। এবং তাদের সাথে আরো তাদের সঙ্গভঙ্গ আছে, তারা এরকম ভাবে মোবাইলটা চুরি করে তারা মোবাইলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মোবাইলটা যেন কেউ পুলিশ যেন বের করতে না পারে এবং তারা মোবাইল ফোনটা ভেঙে ফেলে তারা কোনো সময় ক্যামেরাটা আলাদা বিক্রি করে, কোনো সময় পার্টসটা আলাদা বিক্রি করে যাতে তাদের কাছে উদ্ধার করে। কিন্তু এক্ষেত্রে যে আমরা 103টা মোবাইল উদ্ধার করেছি, 79টা স্মার্টফোন এটা আমরা অক্ষত অবস্থায় পেয়েছি এবং যারা জিডি করেছে তারা সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণ দিতে পারে তাহলে আমরা মোবাইলগুলো আবার তাদের হাতে ফিরিয়ে দেব। হ্যাঁ, এবং আরেকটা হলো যে আইএমই নাম্বার যে চেঞ্জ করে চেঞ্জার, এই চেঞ্জারকে আমরা গ্রেপ্তার করেছি। তারা মোবাইলটা নিয়ে কিভাবে আইএমই নাম্বার চেঞ্জ করে সেই ক্ষেত্রে আমরা ওই চোরকে আমরা গ্রেপ্তার করেছি। সবকিছু মিলে আমি মনে করি তাদের কাছ থেকে আমরা আরো কেউ জড়িত কিনা এদের নাম আমরা পেয়েছি, এদেরও গ্রেপ্তার করব। এবং তারা ঢাকা শহরে যে মোবাইল ফোন চুরিটা বেড়ে গিয়েছে এটা রোধকল্পে আমাদের টিমের প্রত্যেকটা টিম তাদের অভিযান অব্যাহত আছে।